সংবিধান এখন আমি তো একটা সংবিধান ঘোষণাই করে দিছি, লিখে দিছি 15 অধ্যায় বিশিষ্ট একটা সংবিধান। ইনশাআল্লাহ এটা আছে, এটা কবুল হবে, কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। ওই সংবিধানে এই দেশ চলবে ইনশাআল্লাহ। ওটা কোরআন হাদিসের সংবিধান ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইমাম ইবনে তাইমিয়া বলছেন যেটা ধর্মকর্ম করে সাথে রাজনীতিও করে, ইসলামী রাজনীতি, এটা হলো আনামতা আলাইহিম। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের তাবলীগ করেছেন, সব করেছেন, বাট কোন সনদ লেখেন নাই, লেখালেখিতে যান নাই। তাই মদিনার 13 বছরে কি রাষ্ট্র পেয়েছিলেন? বুঝা গেল ওয়াজে, দাওয়াতে, তাবলীগে রাষ্ট্র পাওয়া যায় না, নবীজিও পান নাই, ঠিক না? মদিনার 13 বছর ওয়াজ ছিল, দাওয়াত ছিল, তাবলীগ ছিল, রাষ্ট্র পাইছেন? বরং জানের ডরে পালাইছেন, ঠিক না? জান নিয়া তিনি তার সঙ্গীরা সব পালিয়েছেন, মদিনায় গিয়েছেন। সেখানে গিয়ে মদিনা সনদ, বিশ্বের প্রথম কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার সংবিধান, মাদার সংবিধান, মাদার কনস্টিটিউশন তিনি লিখেছেন। সুবহানাল্লাহ, যেই লিখেছেন রাষ্ট্র পেয়ে গেছে। তাহলে নবীজি রাষ্ট্র চালাইছেন না? রাষ্ট্র না চালাইলে মদিনা সনদ করতে গাইলো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আচ্ছা, ওনার খলিফারা রাষ্ট্র চালাইছেন না? আবু বকর সিদ্দিক 2.5 বছর তাহাজ্জুদ বাদ দিয়েছিলেন, 5 ওয়াক্ত ফরজ বাদ দিয়েছিলেন, আপনাদের মতো দাঁড়িয়েও রেখেছেন, যাকাতও দিয়েছেন, এইরকম যেখানে দান করতে হয় দানও করেছেন, আবার রাষ্ট্র চালাইছেন। তাহলে মুসলমান, আনআমতা আলাইহিম মুসলমান, নেয়ামত প্রাপ্ত মুসলমান হতে হলে ধর্মকর্মের সব করতে হবে, তার সাথে রাজনীতিও করতে হবে। আসতে কইছেন, ভেতরে সমস্যা আছে মনে হয়। হ্যাঁ, আমি স্লোগান দিই, ইসলামী রাজনীতি জিন্দাবাদ, জিন্দাবাদ স্লোগান দেন, ইসলামী রাজনীতি। বাবারা, এতদিন সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারি নাই। ধরেন আপনি নিচতলায় থাকেন আর 3 তলায় থাকে একদল বেয়াদব অসভ্য লোক। 3 তলায় থাকে বেয়াদব অসভ্য লোকেরা থাকে, আর আপনি খুব আল্লাহওয়ালা, আপনি খুব কোরআনওয়ালা, ভদ্র নম্র, কাউকে কষ্ট দেন না, আপনি নিচতলায় থাকেন। 3 তলার অসভ্যরা 3 তলার রেলিংয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়, সেই পেশাব আপনি মসজিদের দিকে যাচ্ছেন আপনার মাথার উপর, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো 3 তলা হলো সংসদ, 3 তলা কি সংসদ, এটা উপরে পাওয়ারফুল, ঠিক না? হ্যাঁ, আর জনগণ হলো নিচে, তাই ওদের অধীনে তো থাকে, ওদের অধীনে থাকে না। হ্যাঁ, এরা সংসদে গিয়ে পেশাব করছে, সেই সব পেশাব আমাদের গায়ে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অতএব সংসদে এরকম পেশাবওয়ালা রাখা যাবে না, রাখতে হবে যেগুলি 3 তলা থেকে গোলাপ জল ছিটাইব নাকি আতরের স্প্রে দিব। কারা কারা চান? কারা কারা চান? আচ্ছা ভাইয়েরা, মনে হয় যেন ভিজা কাঠে আগুন দিতে আছে। ভিজা কাঠে আগুন দিলে কষ্ট বেশি হয় নাকি? তাহলে কাঠগুলিরে শুকাই লই। আল্লাহ বলেন, আল্লাহর নামে তাকবীর দিবা তাকবীরের মতো। এক তাকবীরে যেমন রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, সাহাবীদের তাকবীরে
শাহজালালের তাকবীরে গৌর গোবন্দের প্রাসাদ যেমন ভেঙে পড়েছিল, এইরকম একখান তাকবীর কি দেওয়া যায় না? যায় না? যায় না? মুসলমান দাও এরকম একটা তাকবীর। ভালো করে মাসালা বুঝেই নাও মুসলমান, মুসলমান ভালো করে বুঝে নাও। আনআমতা আলাইহিম মানে কি? যে ধর্ম কর্ম করে, ইবাদত বন্দেগী করে, সাথে আবার নবীর সুন্নত রাজনীতি করা, নবীর সুন্নত রাষ্ট্র পরিচালনা করা, নবীর সুন্নত কোরআনের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি দিয়ে সমাজের অপরাধীদের বিচার করা। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। সহিহ মুসলিমের সহিহ হাদিস, নবীজি বলছেন আল্লাহর কসম, আমি এমন একজন শাসক, আমি এমন একজন রাষ্ট্রনায়ক, আমি এমন একজন বিচারক, আমি এমন ন্যায় বিচারক, আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। কেউ ফাতেমাকে আমার এই হাত কাটার দণ্ড থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহু আকবার। কারা কারা রাজনীতি করবেন? ইসলামী রাজনীতি, জান্নাতে যাওয়ার জন্য, নেয়ামত আনআমতা আলাইহিমের ভিতরে আসার জন্য কারা কারা রাজনীতি করবেন? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাইলে ইনশাআল্লাহ আমরা সবাই আনআমতা আলাইহিমের ভিতরে আসতে চাই, ঠিক না? নেয়ামত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত, রহমত প্রাপ্তদের ভিতরে আমরা আসতে চাই ইনশাআল্লাহ। তাহলে যে রাজনীতি করে, ধর্ম কর্ম করে, রাষ্ট্র চালায়, পরিবারও চালায়, সমাজও চালায়, নিজেকে চালায়, ছেলে মেয়েকে চালায়, এ হলো আনআমতা আলাইহিম। আল্লাহ নবী বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর। রাজনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে যারা ইনসাফগার, ন্যায় নীতি প্রতিষ্ঠা করে তারা নূরের মিম্বর, নূরের মিম্বরে বসবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। কারা কারা নূরের মিম্বরে বসতে চান? আল্লাহুম্মা আমিন। বাবারে একটা হাতও নিচে রাখো না, সব তোলো, সব তোলো ভাই। এখন ইসলামের ন্যায় নীতির যুগ আসছে ভাই, এখন আর অন্য কিছু করো না, অন্য কিছু করে বাঁচতে পারবে না। তাহলে ইসলামের ন্যায় নীতি নিয়ে যারা নিজে চলে, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, বিচার আচার করে, হাইকোর্ট চালায়, কোর্ট চালায়, এগুলি আল্লাহর কাছে নূরের মিম্বরে থাকবে। ওরা কারা? আল্লাহ নবী বলেন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু। তিন জায়গায় যারা ন্যায় বিচারক। এক নাম্বার ফি হুকমিহিম, তারা তাদের রাষ্ট্র শাসনে, সমাজ শাসনে, চেয়ারম্যান হলে ইউনিয়ন শাসনে, এমপি হলে তার থানার শাসনে, মন্ত্রী হলে তার বিভাগের শাসনে সে কি? সে একজন ন্যায় পরায়ণ। ও আহলিহিম, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনের বিষয়েও সে ইনসাফ করে, বেইনসাফি করে না। ওমা উল্লু, যেই কোনো দায়িত্ব তাকে অর্পণ করা হলে সেই দায়িত্বের মধ্যে সে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকে। এই শ্রেণীর, এই স্বভাবের, এই চরিত্রের মানুষগুলো কিয়ামতের দিন নূরের মিম্বরে আল্লাহর কাছে থাকবে। আল্লাহু আকবার। তাহলে সূরা ফাতিহা সারা জীবন পড়লাম আর রাজনীতি করলাম সেকুলারের, তার মানে এক ঠ্যাং কবরে চলে গেছে, গোরস্থানে চলে গেছে এক ঠ্যাং। এখনো আনআমতা বুঝলাম না। কি বুঝলাম না? কি বুঝলাম না? আনআমতা বুঝলাম না। আহারে কপাল রে, কি কপাল। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম
আল্লাহ গজবপ্রাপ্ত অভিশপ্তদের অন্তর্ভুক্ত করেন না আমাদেরকে। এরা কারা? উনি বলেন মাকদুম আলাই হলো যারা